আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার। আপনাদেরকে একজন রোগী অনেক চিকিৎসা করে সুস্থ হন নাই, আমাদের চিকিৎসা সুস্থ হয়েছেন, আমরা ওনাকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আপনার রোগীর আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনার রোগীর নাম? মোসাম্মদ নূর নাহার আক্তার। মোসাম্মদ নূর নাহার আক্তার। আপনার কি হয়? আমার স্ত্রী। স্ত্রী। আপনার পিতার নাম? মোহাম্মদ সুলতান আহমেদ। মোহাম্মদ সুলতান আহমেদ। আপনার মায়ের নাম? মোসাম্মদ পারভিন আক্তার। মোসাম্মদ পারভিন আক্তার। গ্রাম? শাহপুর। শাহপুর। পোস্ট অফিস? শাহপুর। শাহপুর থানা? নবীনগর। নবীনগর। জেলা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আপনার ওয়াইফের কি সমস্যা হয়, কোথায় চিকিৎসা করেন, কে চিকিৎসা করছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু বলেন। আমার স্ত্রীর প্রচন্ড ব্যথা হইতো বুকে। তখন আমার ভাই আছে একজন ডক্টর, এভারকেয়ার হসপিটালে বসে ভাইয়ের মাধ্যমে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ডক্টর ছিল প্রফেসর শামসুল আলম স্যারের কাছে সম্পূর্ণ হই। আপনি শামসুল আলম স্যারকে দেখাইছেন? জি, প্রফেসর মাননীয় প্রধানমন্ত্রীর যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাক্তার যিনি ছিলেন। জি। দেখানোর পরে স্যার আমাকে দুইবার ইআরসিবি করছে। আমাদের প্রথম ইআরসিবি করে পাথর বাই করে দিছে, বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। একটা স্কেল লাগাই দিয়েছিল, বলছে 3 মাস পরে আসেন আপনার রোগী ভালো হয়ে যাবে। 3 মাস যাওয়ার আগে আবার ব্যথা হচ্ছে, পরে আবার নিয়ে আসার পরে বলতেছে স্যার যে আরো কিছু পাথর আছে, ওগুলো বাই করে দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তারপর আবার ইআরসিবি করে পাথর বের করে দেয়। এরপরে আবার 3 মাস না যেতে আবার ব্যথা, তখন আমি আবার এমআরআই করার পরে দেখেছি পাথর হয়ে গেছে। তখন আমি ইউটিউবে সার্চ দেওয়ার পরে আমি ক্যান্সার স্পেশালিস্ট অধ্যক্ষ এস এম সারোয়ার স্যারের সন্ধান পাই। তারপর আমি আপনার চেম্বারে আসি। আসার পরে আজকে 6 মাস ধরে ওষুধ খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের প্রচণ্ড পেন হইতো, ভোল্টারি সাবসিডের মতো লাগতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আগের মতো পেন হয় না। অনেক অংশে ব্যথা চলে গেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে। এখন আপনার ওয়াইফ ভালো আছেন? জি। সম্মানিত দেশবাসী, বিশেষ করে এরকম যে সকল জটিল রোগীগুলা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর বড় বড় ডাক্তারদের চিকিৎসা করে সুস্থ হন নাই, সেই সব রোগীদের সাক্ষাৎকার পাবেন আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার। ইউটিউবে চার্জ করলে প্রায় 5,500 ঊর্ধ্বে রোগীর সুস্থতা পাবেন। ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে। বিশেষ করে আমি বলবো যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যেখানে বলেন ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এবং হেপাটাইটিস বি, এই রোগগুলোর কোনো চিকিৎসা নেই। মৃত্যুর আগের দিন পর্যন্ত ওষুধ খাইতে হবে এবং এই রোগগুলো হলে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি, একসময় মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। আদৌ পর্যন্ত কোনো ডাক্তার 50 জন ক্যান্সার রোগী সুস্থ হয়েছে তার কাছে তার কোনো প্রমাণ পৃথিবীতে নেই। সবাই বলেন যে এটা মরণ ব্যাধি। আপনারা যদি আমাদের চার্জ করেন প্রায় 5,500 ঊর্ধ্বে রোগী পাবেন, যাদের নাম, ঠিকানা, পোস্ট অফিস সহ তাদের বাড়ির অ্যাড্রেস সহ আমরা বলে দিই এবং সেইখানে গেলে তাদের পেপার সহ দেখতে পারবেন। বিশেষ করে এই জটিল রোগগুলি একদিকে চিকিৎসা করতে প্রতি মাসে লাগে কয়েক লক্ষ টাকা, আবার অন্যদিকে রোগীদের চিকিৎসা করতে করতে মারা যান। বিশেষ করে আমি বলবো যে খুবই সামান্য পয়সায় হোমিওপ্যাথিকে চিকিৎসা হয়, যেখানে লক্ষ লক্ষ টাকা চিকিৎসা করে খরচ করে সুস্থ না হয়, আল্লাহর অশেষ রহমতে হোমিওপ্যাথিকে সম্পূর্ণরূপে সুস্থ হয়। যে সকল এমবিবিএস ডাক্তাররা আছেন আমাদের সাথে এবং বিএসএমএস ডাক্তাররা আছেন এবং ডিএসএমএস ডাক্তার আছেন, তাদের সম্বন্ধে আমরা 50 জন ডাক্তার একটা জোন আছি, সেইখানে যে রোগীটাকে যেভাবে দেখার প্রয়োজন হয় আমরা সেইভাবেই দেখি। বিশেষ করে আপনাদেরকে বলবো যারা রেজিস্টার্ড ডাক্তাররা আছেন, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল, হোমিও, অ্যালোপ্যাথিক, যারা এমবিবিএস ডাক্তারের সহ যারা মনে করেন এই রোগগুলি সুস্থ হয় না, তাদেরকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাবো। পাশাপাশি আপনারা যদি মনে করেন এই চিকিৎসাটা আমাদের দ্বারা সুস্থ হয়, আপনাদেরকে সহযোদ্ধা হিসাবে আমাদের পাশে চাই। আমরা সবাই মিলে, বাংলাদেশ নয় সারা বিশ্বকে আমরা ক্যান্সার মুক্ত করতে চাই। একসময় আমরা বলেছি যক্ষা হলে রক্ষা নেই, একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে, একসময় বলছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে। কিন্তু আজ সেইগুলোর কোনো ভিত্তি নেই। আমরা এখন বলছি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এবং হেপাটাইটিস বি, এইগুলোর কোনো ভিত্তি নাই, সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আমি রোগী দেখে শনিবার থেকে বৃহস্পতিবার আর সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মেইন গেট আল্লাহুল আকা বরাবর বাইতুল ভিউ লিফটের 10 তলা এবং 11 তলায় পুরানা পল্টন ঢাকা। এবং আমার হবিগঞ্জে একটি হাসপাতাল রয়েছে, হবিগঞ্জ বাস স্ট্যান্ড,
পপুলার জেনারেল হাসপাতালে, পুরো 7 তলা হাসপাতালে, সেখানেও হোমিওপ্যাথিক ডাক্তার, এলোপ্যাথিক ডাক্তার এবং ইউনানি আয়ুর্বেদিক হার্বাল ডাক্তাররা বসেন। সেইখানে প্রায় 20 জন ডাক্তারের একটা টিম রয়েছে। আপনার যে কোনো সমস্যার জন্য আপনারা হবিগঞ্জ শনিবার থেকে বৃহস্পতিবার আপনারা দেখাইতে পারবেন। পাশাপাশি আমাদের দুটো অফিস আপনাদেরকে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।